আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ছোলার ডালের হালুয়া। এই ছোলার ডালের হালুয়া বানানো আমার কাছে তো ভীষণ সোজা। আমি কিভাবে ছোলার ডালের হালুয়া বানাই, আমি কিভাবে আমার মায়ের কাছ থেকে এই হালুয়াটা বানাতে শিখেছি, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ভীষণই টেস্টি এই হালুয়া, বিশেষ করে আমাদের দুই ঈদে এই হালুয়া কিন্তু আমরা বানাই। এখানে আমি ছোলার ডাল 2 ঘন্টার জন্য আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিতে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালটাকে আমি কিন্তু প্রেসার কুকারে কিন্তু 2টো হাই ফ্লেমে আমি কিন্তু সিটি দেব। পানিটা আমি ঝরিয়ে নিয়েছি, আর গ্যাসে আমি একটা বড় প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, 5 লিটারের প্রেসার কুকার। ছোলাটা এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিব সবই। এখানে আমি কিন্তু 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। মাপটা কিন্তু একদম পারফেক্ট নিতে হবে প্রত্যেকটা জিনিসে, তাহলে কিন্তু একদম হালুয়াটা কিন্তু পারফেক্ট হবে। দিয়ে দিলাম ছোলার ডালটা, দেওয়া হয়ে গেছে সব। এবার দিয়ে দিব এতে একটু করে একদম সামান্য পরিমাণে কিন্তু হলুদ, কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম একটু করে হলুদ। এবার লাগবে পানি। পানির পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই লাগবে, তাহলে কি হবে, অল্প পানি হলে কি হবে, ডালটা সিদ্ধ হয়ে গেলে হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে, হয়তো বাটতে আমার অসুবিধা হবে। তার জন্য এখানে বেশি পানি দিলে কি হয়, ডালটা ঝরঝরা হয়ে কিন্তু সিদ্ধ হবে। তাই জন্য আমি এখানে কিন্তু একদম ডালগুলো ডুবে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু এখানে বেশ অনেকটাই কিন্তু পানি দিয়েছি। পানি দেওয়া হয়ে গেছে, নেড়ে দিলাম একবার। এইবার হাই ফ্লেমে সিটি দেবো 2টো, ঢাকনা লাগিয়ে দিলাম। অপেক্ষা করব 2টো সিটি আসা পর্যন্ত। এটা 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি কিন্তু একটা শাক ধোয়া ঝাঁঝরিতে আমি কিন্তু ডালটাকে পাশিয়ে নিয়েছি। এইবার যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি কিন্তু ডালটাকে মিক্সিতে করব না, এই যে সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছেন দেখে, এটাকে মিক্সিতে আমি বাটবো না, আমি কিন্তু শিল নোড়াই আমি কিন্তু ভালোভাবে ডালটাকে বেটে নিব। আমার ছোলার ডাল কিন্তু সম্পূর্ণ বাটা হয়ে গেছে শিলে। এইবার এই ডালটাকে আমি এবার একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে ভালোভাবে কিন্তু ভাজবো। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিব 2 চামচ মতো ঘি। ঘি পরে আবার লাগবে, এখন 2 চামচ দিয়ে আমি কিন্তু ভালোভাবে ডালটাকে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, ডালগুলো সব দিয়ে দিতে হবে। ডালটাকে কিন্তু একদম ভালোভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে, তাহলে হালুয়ার করার সময় একটা কাঁচা ডালের যেটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে আমি কিন্তু ভালোভাবে ডালটাকে ভাজবো। ডালটা ভাজা কিন্তু অত্যন্ত জরুরি। ডালটা কিন্তু আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবারে ডালটাকে আমি একটা থালা বা কোনো বড় বাটিতে ঢেলে নিব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ডালগুলো সব আমি একটা বড় গামলাতে ঢেলে নিয়েছি ভাজার পরে বাটা ডালটা। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বড়। এবারে কড়াই আমি দিয়ে দিব 1 চামচ মতো ঘি। দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে আমি এতে দিয়ে দিব কিছুটা নিয়েছি আমি কাজু বাদাম, নিয়েছি টুকরো করে নিয়েছি কটা কিশমিশ, তারপরে নিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, আর নিয়েছি 5-6টা এলাচ। আপনারা আপনাদের যার যেমন পছন্দ সেই হিসেবে আপনারা কিন্তু অবশ্যই ড্রাই ফ্রুটটা দেবেন। তবে আমার মা এইভাবেই বানাতো, এখনও অবধি বানায় আমার মা। আমার মায়ের থেকে আমার এই হালুয়াটির রেসিপিটি আমার শেখা, তার জন্য আমি কিন্তু ওই নিয়মে আমি কিন্তু সব কিছু ফলো করে আমি কিন্তু করব।
দিয়ে দিলাম। আর একটা কথা, এটাতে আপনার যতগুলো ডাল নেবেন ছোলার ডাল সেই সমপরিমাণ কিন্তু চিনি লাগবে। আমি যেহেতু এখানে 500 গ্রাম ছোলা ডাল নিয়েছিলাম, তাই আমি এখানে কিন্তু 500 চিনি কিন্তু আমি মেপে নিয়েছি। তাহলে মেজারমেন্টটা একদম ঠিকঠাক নিতে হবে। একটু নাড়াচাড়া করব ড্রাই ফ্রুটগুলোকে গরম মশলার সঙ্গে ভালোভাবে। এই ছোলা ডালের হালুয়াটা আমার ছেলের আহিলের ভীষণ পছন্দের একটি রেসিপি। এটা আমাকে কদিন থেকে আমার ছেলে আবদার করছে, আম্মু ছোলা ডালে হালুয়া বানান, আম্মু ছোলা ডালে হালুয়া বানান। আমি তার জন্য সময় বের করেছি আমার ছেলের জন্য আজকে আমি হালুয়া বানানোর। ভাজানো হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটগুলো। এবার এই সময় আমি দিয়ে দিব যে 500 গ্রাম চিনিটা, সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ, হাফ গ্লাসের বেশি হবে এটা, পানিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম, লো করেছিলাম একবার। হাই ফ্লেমে আমি কিন্তু ভালোভাবে চিনিটাকে গলাবো। আর এই সময় আমি একটা নারকেল কুড়ে রেখেছিলাম, আমি সেই নারকেলটাকে কিন্তু দিয়ে দিব। সম্পূর্ণ নারকেল আমি কিন্তু নিয়েছি এখানে একটা, মানে খুব একদম বড় সাইজের না, একটা মাঝারি সাইজের নারকেল আমি কিন্তু কুড়ে এখানে কিন্তু দিয়ে দিলাম। এই নারকেলটা দেওয়ার জন্য কিন্তু হালুয়াটা অনেক টেস্টি হবে, মানে খুব ভালো লাগবে খেতে। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার একদম। ততক্ষণ চিনিটা গলতে গলতে কিন্তু নারকেলটা আমার কিছুটা সেদ্ধ হয়ে যাবে। চিনিটা কিন্তু গলে গেছে সব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে এবার এই ছোলার ডালটা কিন্তু আমি এর মধ্যে একটু একটু করে দেব আর কিন্তু নাড়বো ভালোভাবে, কিন্তু মেশাতে হবে। নাড়তে নাড়তে কিন্তু এই গোটাগুলো সব ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন গোটা কিন্তু আর নেই, সমস্ত কিন্তু গলে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, দিয়ে কিন্তু নাড়তেই থাকবো অনবরত। নাড়লে কি হবে, তলে লেগেও যাবে না, প্লাস আপনার যে গোটা ধরবে না, একই রকম হবে হালুয়ার টেক্সচারটা। তাহলে আমি নাড়তেই থাকবো। নাড়লে কি হবে, দানাদার হবে এই হালুয়াটা। এই সময় আমি অ্যাড করব একটু করে লবণ, একদম একটু। লবণটা দিলে কি হয়, স্বাদটা কিন্তু অনেকটাই হালুয়ার বেড়ে যাবে। লবণ দেওয়া হয়ে গেছে, আবার নাড়তে থাকবো আমি। এই ছোলা ডালের হালুয়া সবসময় বানানো সম্ভব হয় না, আমাদের তো মেনলি 2 ঈদে এই হালুয়া আমি বানাই, মায়েরাও বানায় সব, মানে এই হালুয়া না হলে কিন্তু ঈদের মজাই আসবে না। তাই মাঝে মধ্যে হয় এই হালুয়াটা, যখন আমরা সবাই একসঙ্গে থাকি, ভাই বোন সবাই এক জায়গায় মায়ের বাড়িতে যাই, তখন কিন্তু এই হালুয়াটা হয়। আমি এখানে হালকা করে একদম ফুড কালার মেশাবো, অরেঞ্জ ফুড কালার আমি নিয়েছি, এটাকে আমি কিন্তু দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু মেশাতে পারেন, আবার নাও পারেন। ফুড কালারটা দিলে কি হয়, কালারটা কিন্তু খুব সুন্দর হবে। আমার কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে এভাবে নাড়তে। এবার আমি কিন্তু এই সময় 2 চামচ মতো ঘি অ্যাড করব। ঘিটা কিন্তু আমি একবারে দেবো না, কয়েকবারে আমি কিন্তু অ্যাড করব ঘিটা। 2 চামচ দিয়ে দিলাম, আবার নাড়তে থাকবো। আবার কিছুক্ষণ পরে আমি কিন্তু আবার ঘি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় লোতে করে দিয়েছি একদম, ছেটকাচ্ছে প্রচুর, তার জন্য। এই হালুয়াটা প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ নেই, আর 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আবারও দিয়ে দেব 2 চামচ ঘি, ভালোভাবে নাড়বো, হালুয়ার সঙ্গে কিন্তু মেশাবো। আমি বলবো কতটা ঘি লেগেছে, শেষে বলবো। 500 ডালের আমার
হয়ে এসছে হালুয়াটা। আর 2 থেকে 3 মিনিট পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই সময় আমি কিন্তু আবারও ঘি অ্যাড করব, যাতে হালুয়ার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এখানে টোটাল 150 গ্রাম ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে কম বা বেশি কিন্তু অবশ্যই করতে পারেন। আমার হালুয়া কিন্তু একদম রেডি হালুয়াটা। আমি কিন্তু এর চাইতে আর বেশি ঘন করব না। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিলাম, ভালোভাবে নেড়েচেড়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হবে। আর আমরা কিন্তু এইভাবেই করি ঈদের সময় হালুয়াটা, রুটি লুচি দিয়ে আমরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। এটা এমনিও খায়, আমার ছেলে যেমন আবার এমনিই খায়, পছন্দ করে চামচে করে খেতে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তাহলে আমার হালুয়া রেসিপি একদম রেডি। এই যে কালারটাও খুব সুন্দর এসেছে ফুলকাটা ব্যবহারের জন্য। তাহলে এবার 2-3 মিনিট আমার কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। অফ করে দিলাম, আমি সার্ভ করে দেখাচ্ছি। তাহলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সার্ভ করে নিয়েছি। একটা ছোট বাটিতে করেছি, তারপরে একটা বড় বাটিতে এখানে নিয়েছি আমি। এটা রেখে দেবো, ফ্রিজে রাখবো না কিন্তু। এটা এমনিতেই 10 থেকে 12 দিন পর্যন্ত বাইরে রাখলেও কিন্তু ভালো থাকবে, একদমই কিন্তু খারাপ হবে না। ফ্রিজে রাখলে কি হয়, মানে শক্ত হয়ে যায়। আমাকে কিন্তু একদমই মানে ভালো লাগে না ফ্রিজের খাবার খেতে। আমি এটা বাইরে রেখে কিন্তু খাবো আমরা সবাই। আর ছোট বাটিতে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে। আর হালুয়াটা একদম দানাদার হয়েছে, সম্পূর্ণ নারকেল দেওয়ার জন্য কিন্তু ভীষণই টেস্টি হবে। আপনারা অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন। এত সহজ বানানো, এত টেস্টি, যে কেউ পছন্দ করবে। আপনারা হয়তো বানান ছোলা ডালের হালুয়া, তবে আমার প্রসেসে আপনি অবশ্যই বানিয়ে কিন্তু দেখবেন। তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।